ফেসবুকে বেশ কিছু ভিডিও পাওয়া গেছে যেখানে দেখা গেছে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আটকে রাখা হয়েছে এবং কয়েকজনকে আটক করে রাখা হয়েছে এবং কয়েকজন বেশ আহত এমন ভিডিও ছড়িয়ে পড়েছে। এবং এ পর্যন্ত যে খবর গাজীপুর থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ মন্ত্রী আওয়ামী লীগের ছিলেন, সেই সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এরপর মাইকে ঘোষণা দিয়ে সেখানে মারধরের ঘটনা ঘটেছে এবং 15 জন আহত হয়েছেন। পুরো বিষয়টা এই মুহূর্তে গাজীপুর থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে যে সেখানে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে গত কয়েকদিন ধরে, দুদিন ধরে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে যে ধানমন্ডিতে 32 বোল্ডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে। এরপর এখন পর্যন্ত সেখানে ভাঙচুর চলছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের শেখ হাসিনার স্বজন এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা ভাঙচুর এবং এ ধরনের ঘটনা যখন ঘটছে, তখন গাজীপুরে মোজাম্মেল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ রাত 9টায় সেখানে অবস্থান নেয় এবং এক পর্যায়ে, যেহেতু তার গ্রামের বাড়ি ধীরাশ্রম গাজীপুরের এবং সেখানে তার এলাকার লোকজন, গাজীপুরের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তার এলাকার লোকজন সেখানে জড়ো হয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর পাল্টা হামলা চালায় এবং এতে আহত হয় অন্তত 15 জন। দর্শক, যে খবরটি জানা গেছে যে বাড়িতে বিক্ষুব্ধ জনতা যখন সেখানে ঢুকছিল, এই সময় স্থানীয়রা বেশ কয়েকজনকে আটক করে বা আটকে রাখে এবং মারধর করে এবং সব মিলিয়ে 15 জন আহতের সংবাদ পাওয়া যায় এবং তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে অন্তত 3 জনকে ভেতরে আটকে রাখা হয়েছিল এমন খবরটি পাওয়া গেছে এবং এলাকাবাসী এবং পুলিশ জানিয়েছে যে রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের যে বাড়ি রয়েছে সেখানে ছাত্র জনতার হামলার ঘটনা ঘটে, তার অবস্থান নিতে থাকেন এবং বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। মসজিদের মাইকে মাইকিং করা হয় ধীরাশ্রমে। সেই মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন এবং তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। সেনাবাহিনীর সদস্যরা এখন সেখানে রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা সেই বিক্ষুব্ধ ছাত্র জনতার যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে তাদেরকে পাঠানো হয়েছে। এখন সেনাবাহিনী সেখানকার পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যেসব ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সেখানে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কারা তাদেরকে এখানে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে আহত কারা তাদের পরিচয় জানা যায়নি, তবে নাম জানা গেছে। হিমেল, নাবিল, হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন, জাহিদুল ইসলাম, এদের নাম পাওয়া গেছে। তারা আহত হয়েছে, তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এবং গাজীপুর মেডিকেল যে গাজীপুর জেলার সিভিল সার্জন, তার সঙ্গে কথা হয়েছিল। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে 15 থেকে 16 জন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা, এবং এই 15 বিক্ষুব্ধ ছাত্র জনতার 15 থেকে 16 জন গাজীপুরের মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত এই 15-16 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, অর্থাৎ গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গাজীপুরের মহানগর পুলিশের সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি গাজীপুর সদর থানার যিনি ওসি আরিফুর রহমান, তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা ধারণা করছেন যে প্রাথমিকভাবে মানে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা হয় এবং তারপরই মানে স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করে। এতে 12 থেকে 13 জন আহত হয় বলে পুলিশের ওসির কাছে তথ্যটি এসেছে এবং তিনি আমাকে, আরিফুর রহমান, এই তথ্যটি জানিয়েছেন। দর্শক, যেমনটি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আমি স্থানীয় ওই এলাকায় যখন খবর নিতে যাই সেখানে আমাকে যে ইনফরমেশনটা ওই জায়গা থেকে আমি নিশ্চিত হতে পারেছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের মোজাম্মেল হক, সেই মোজাম্মেল হকের বাড়ি ঘেরাও করে ফেলে রাত 9টার দিকে এবং ওই বিক্ষুব্ধ ছাত্র জনতার একটা অংশ ভেতরে ঢুকে যায়। সেই বিক্ষুব্ধরা যখন ভেতরে ঢুকে সেখানে ভাঙচুর চালায়, এমন একটা পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা আসে যে ডাকাত পড়েছে দেখে, যেহেতু এটা একটা গ্রাম এলাকা এবং মন্ত্রীর ওই সাবেক আওয়ামী লীগের মন্ত্রীর
গ্রাম এলাকা, সেহেতু তার বাড়িটি পরিচিত এবং এই কারণে আশেপাশে সবাই ছুটে আসেন এবং তখন এই পাল্টা হামলার ঘটনা ঘটে এবং বিক্ষুব্ধদের সেখানে আটকে দেওয়া হয় বেশ কয়েকজনকে এবং 3জনকে গুরুতর আহত করা হয়। এখন পর্যন্ত এই 3জনকে গাজীপুর থেকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা এবং ভাঙচুরের শিকার হয়েছে ধানমন্ডি থেকে শুরু করে হাতিয়ার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়ি পর্যন্ত। আওয়ামী লীগের সাবেক বহু নেতার বাড়িঘর ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট হয়েছে এবং ধানমন্ডি 32-এর মতো আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে জড়িয়ে থাকা যে বাড়িটি, আওয়ামী লীগের ইতিহাসের সঙ্গে এবং 1971-এর সময় ওই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা যে বাড়িটি বঙ্গবন্ধুর বাড়ি, সেই বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার জন্মস্থান বা শেখ রেহানা, বঙ্গবন্ধু শেখ পরিবার, তাদের স্মৃতি বিজড়িত বাড়ি এবং আওয়ামী লীগের যারা রাজনীতি করেন তাদের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে থাকা সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় এবং এই গুড়িয়ে দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যখন ডাক দেয় যে মার্চ টু ধানমন্ডি 32, কারণ এই মার্চ টু ধানমন্ডি 32 ডাকার কারণ হচ্ছে তারা শেখ হাসিনার যখন ভাষণ দেওয়ার ঘোষণা আসে তখনই তারা এর প্রতিবাদ স্বরূপ দেশে এখনো শেখ হাসিনা 200-টির বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যার প্রধান আসামি এবং তিনি যে বৈষম্য বিরোধী জুলাইয়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, গণহত্যা হচ্ছে, তার আসামি, তার বিচার চলছে এবং তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন। এমন অবস্থায় তার ভাষণ দেওয়াকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি তারা এবং যে কারণে এই কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচির ডাকে বিক্ষুব্ধরা সেখানে জড়ো হতে থাকেন এবং এক পর্যায়ে নির্ধারিত সময়ের আগেই এত বিপুল সংখ্যক বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে গিয়ে জড়ো হন এবং এরপরে সেই ধানমন্ডি 32টি আসলে ভাঙচুর শুরু হয়। একসময় বোল্ডোজার আসে এবং এখনো সেখানে সাধারণ মানুষ গিয়ে ভাঙচুর করছেন এবং নিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা শুরু হয় সারা দেশে এবং সারা দেশের বহু মন্ত্রী এমপি যারা আওয়ামী লীগের সময় মন্ত্রী এমপি ছিলেন তাদের বাড়িঘর লুটপাট, ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে এবং তাদের কেউ আসলে বাড়িতে নেই, তারা কেউ ভারতে আশ্রয় নিয়ে আছেন, কেউ আত্মগোপনে আছেন এরকম, এবং তাদের বাড়িঘরগুলো খালিই পড়েছিল। এক্ষেত্রে তারা কেউ হতাহত হননি, তাদের বাড়িঘর ভাঙচুর ঘটনা। তেমন ঘটনা কিন্তু আজকে রাত 9টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সেই পরিচয় এখন জানা যায়নি, তবে জানা গেছে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা হচ্ছে যে গাজীপুরের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাও করেছিলেন। ঘেরাও করে তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা আসে স্থানীয়দের পক্ষ থেকে এবং স্থানীয়রা এসে পাল্টা হামলা চালায়। এতে গুরুতর আহত হয় 3জন সহ আরো অন্তত 16 জনকে, মানে 3জন সহ 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়, 3জনকে ঢাকায় পাঠানো হয়। দর্শক, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। গাজীপুরের এই ঘটনা, এই রাতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান যে সবাইকে শান্ত থাকার এবং আওয়ামী লীগের, এবং উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগের কারো বাড়িঘরে যাতে হামলা না হয়, ভাঙচুর ঘটনা না হয়, এতে বহির্বিশ্বে ভুল মেসেজ যাবে, ভুল বার্তা যাবে। তার এই আহ্বানের পরও যখন এ ধরনের হামলার ঘটনা ঘটে, মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে সাবেক আওয়ামী লীগের মন্ত্রীদের ওপর এবং তারা যত জায়গায় হামলা হচ্ছে সেখান থেকে বিক্ষুব্ধরা যে বক্তব্য দিচ্ছে যে শেখ হাসিনার যে ভাষণ বা বক্তৃতা তিনি দিতে চাচ্ছিলেন বা দিয়েছেন এটাকে তারা স্বাভাবিকভাবে নেননি, এর প্রতিক্রিয়া হিসেবে তারা বিক্ষুব্ধ হয়েছেন, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আওয়ামী লীগের এসব নেতার বাড়িতে হামলা চালিয়ে। কারণ এসব নেতাদের তারা মনে করেন যে জুলাই হত্যাকাণ্ডের জন্য তারা দায়ী এবং বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এবং ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, হত্যা এবং এসব গণহত্যার জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আকম মোজাম্মেল হক, যার বাড়িতে এই ঘটনা ঘটলো ধীরাশ্রমে, আকম মোজাম্মেল হকও কিন্তু বহু মামলার আসামি হয়ে ফেরারি আছেন এবং গাজীপুরের স্থানীয় সূত্র জানাচ্ছে যে তার দেখা আসলে 5 আগস্টের পরে আর পাওয়া যায়নি এবং একটা নির্ভরযোগ্য সূত্র বলছে তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন, তাকে ভারতে দেখা গেছে। তার বাড়িটি খালি পড়েছিল এবং সেই বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছিল স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।
তো সেখানে আবার স্থানীয়দের পক্ষ থেকে পাল্টা হামলার ঘটনা ঘটে। এই প্রশ্নে আরেকটা বিষয় বলা যায়, গাজীপুরের গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়, সেখানে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, যার মা গাজীপুরের মেয়র ছিলেন, সেই গাজীপুরের জাহাঙ্গীর একটা ভিডিও বার্তায় দেখা যায় তিনি বলছিলেন যে ঢাকা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি দিনে ঘুরতে পারে না, তাহলে রাতেও কেউ শান্তিতে থাকতে পারে না। তার সেই ঘোষণা বা তার সেই আহ্বানের পরে আবার গাজীপুর এরকম উত্তপ্ত হয়ে উঠলো। এ ধরনের মানে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা বা তাদের উপর আবার পাল্টা হামলার ঘটনা ঘটলো। এখন সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার আসলে কারা সেখানে গিয়েছিলেন এবং রাতে কারা সেখানে ভেতরে ঢুকেছিলেন সেটা এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত নয়। তবে তারা বিক্ষুব্ধ হয়েই সারা দেশের যে ঘটনাগুলো চলছে তার একটা ধারাবাহিকতা হিসাবেই ওখানে তারা সমবেত হয়ে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, ভাঙচুর এবং ভেতরে ঢুকে পড়েছিলেন। এমন সময় মসজিদের মাইকিং থেকে স্থানীয়রা এসে জড়ো হয়ে পাল্টা একটা হামলা চালায় এবং সেখানে এই ঘটনা ঘটে এবং আহত হয় 15 জন, 3 জন গুরুতর। দর্শক, এই ঘটনাকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে আহ্বান করেছেন যে সবাইকে শান্ত হওয়ার, কারণ বহির্বিশ্বে একটা ভুল বার্তা যাবে এভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটলে। একই সঙ্গে বাংলাদেশের আরো একটি আপডেট জানিয়ে রাখতে চাই যে গতকালকে বাংলাদেশে ভারতের যে যিনি হাই কমিশনার তাকে তলব করা হয়েছিল এবং এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে দেশে এত ধরনের ঘটনা ঘটছে, বিশৃঙ্খলা হচ্ছে, এই ঘটনার দায় ভারতে বসে শেখ হাসিনাকে নিতে হবে এবং ভারতকে এজন্য একটা বার্তা দেওয়া হয়েছে যে ভারত যেন শেখ হাসিনাকে থামায়। একই সঙ্গে আবার আজকে পাল্টা ভারতও বাংলাদেশের, সেখানে ভারতে নিযুক্ত বাংলাদেশের যিনি ভারপ্রাপ্ত হাই কমিশনার তাকে কিন্তু তলব করেছে এবং তাকে পাল্টা বলে দিয়েছে যে শেখ হাসিনার যে ফোনালাপ বা শেখ হাসিনার যে ভাষণ সেটার দায়ভার ভারত নেবে না, এটা শেখ হাসিনার ব্যক্তিগত এবং এর সঙ্গে ভারতের বাংলাদেশের এই সম্পর্কে এটা যেন প্রভাব না ফেলে পুনরায় এটা জানিয়ে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ বরাবরই এই অভিযোগটা ভারতের দিকে তুলছে এবং ভারতকে নোট পাঠিয়েছে যে শেখ হাসিনাকে থামাতে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু এরই মধ্যে বক্তব্য দিয়েছেন যে হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস বা কোনো নাগরিকের উপর আক্রমণ থেকে বিরত থাকুন। এটা প্রধান উপদেষ্টা এই যে ঘটনাগুলো চলছিল সেই প্রেক্ষিতে তিনি বলছিলেন এবং তার এই বলার মধ্যেও এই পরিস্থিতিতেও বিভিন্ন জায়গায় কিন্তু হামলা ভাঙচুর এবং এমনকি ধানমন্ডি 32-এ এই মুহূর্ত পর্যন্ত সেখানে ভাঙচুরের ঘটনা ঘটছে। প্রধান উপদেষ্টা যে আহ্বানটি আজকে জানিয়েছেন যে অবিলম্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে, এমনটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া ব্যক্তি কিংবা কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ যাতে না করা হয়, এমনটা তিনি আহ্বান জানিয়েছেন। তার ভেরিফাইড ফেসবুকে এই বার্তাটি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে এসছে। এবং এমন পরিস্থিতিতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন, সভাপতির পদে ছিলেন আকম মোজাম্মেল হক, তার বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘেরাও করে ভাঙচুর এবং ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই পর্যায়ে স্থানীয় আরেকটি গ্রুপ বা স্থানীয় পর্যায় থেকে এসে তাদেরকে ঘেরাও করে আবার পুনরায় পাল্টা হামলা হয় এবং সেখানে এই হতাহতের ঘটনা ঘটে। 3 জন গুরুতর আহত হয়, তাদেরকে রুমের ভেতরে বন্দি করে পিটিয়ে রক্তাক্ত করা হয়, এমন দৃশ্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা ভিডিওগুলোতে দেখা গেছে। দর্শক, এই ঘটনাকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন, এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এই মুহূর্তে রাতের সবশেষ তথ্য, গাজীপুরে যে পাল্টা পরিস্থিতি একটি দেখা গেল, যেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর আবার পাল্টা হামলার এমন ঘটনা যেটা সচরাচর বাংলাদেশে দেখা যায়নি, সেই ঘটনাটাই আসলে দেখা গেল। আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।